এই ধরনের তরকারিগুলো খেতে কখনোই মুখে অরুচি হয় না। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, তার মধ্যে একদম দেশি কই মাছ দিয়ে দিয়েছি। ছোট সাইজের দেশি কই মাছগুলোকে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ, কাঁচামরিচ ফালি করে দিচ্ছি 5-6টার মতো। টমেটোর ভেতরের যে বীজ আছে এই বীজগুলোকে আমি চটকে বের করে দিয়েছি। লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকে অনেকটাই পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। এরই মধ্যে টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি পানি বের হয়নি। আমি আগেই টমেটোর বিচিগুলোকে বাদ দিয়ে তারপর ব্যবহার করেছি, এই জন্য খুব যে একটা পানি পানি বের হবে তা কিন্তু হয়নি। খুব ভালো করে নেড়েচেড়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে টমেটোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না। তবে কেউ চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিট জাল করে নিয়েছি। তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে টমেটোগুলো একদম গলে গিয়েছে, নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। ধনিয়া পাতা দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না, তাহলে ধনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। তারপরেও আমি 3-4 মিনিট এভাবে রেখে জাল করে নিয়েছি। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। টক টক ঝাল ঝাল একটা তরকারি, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আর কোনো কিছুই লাগবে না, মুখের রুচি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। খেতে ইচ্ছে না করলেও খেতে ইচ্ছে করবে, এত মজার হয়। তো আজকের এই টমেটো রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।